হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম হাড়োয়ার মেলাতে বেড়াতে। হাড়োয়ার মেলায় দেখতে পাচ্ছেন বেশ বড় মেলা এবং এটা খুব পরিচিত মেলা। প্রায় 15 দিন ধরে এই মেলাটা হয় এবং 15 দিনের বেশি হয়। এখানে ভীষণ পরিমাণে ভিড় হয়, মেলাতে প্রচুর পরিমাণে ভিড় আছে। আমি আমার ছেলে এবং আমার পরিবারকে নিয়ে আজ মেলায় বেড়াতে এসেছি এবং এই মেলায় দেখতে পাচ্ছেন একটু ওখানে সার্কাস বসেছে এবং দেখছেন মেলার পরেতে পরেতে ভিড় এবং এটা খুব একটা জনপ্রিয় মেলা। আমরা এই মেলায় প্রতি বছরে প্রায় আসি। এবছরে প্রথম আমি আমার পরিবারের সঙ্গে এসেছি। আমার ছেলে ঘুরতে ঘুরতে হাই তুলছে, ঘুম পেয়ে গিয়েছে, অনেকটা ঘুরলাম। আরো আমরা এই মেলায় কি আকর্ষণ সেগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে। এবং মেলাটা বেশ বড়। হাড়োয়ার যে বিদ্যাধরী নদী আছে, নদীর এপার ওপার দুপার জুড়ে এই মেলাটা হয়। দুপার জুড়ে এই মেলাটা হয় এবং ভীষণ বড়। আপনি যদি আসেন এই মেলায় ঘুরতে ঘুরতে আপনার প্রায় 2 ঘন্টা কি 3 ঘন্টা লেগে যাবে। আমরা আজকে সমস্ত মেলাটা ঘুরবো। মেলা মানে হচ্ছে মিলন, সেই মিলন ক্ষেত্রে আজকে এই শুভ সন্ধ্যায় আমি এবং আমার পরিবার এবং আমার কিছু আত্মীয় স্বজন নিয়ে এই মেলায় বেড়াতে এসেছি। আপনাদের দেখাবো পুরো মেলাটা এবং এর জনপ্রিয়তা কি। আস্তে আস্তে এই মেলা ঘুরবো, দেখবো এবং বলবো। ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। এগিয়ে আসুন রাজস্থানী পাপড়ি চাটের স্টল লক্ষ্য করে আর অল্প একটু খেয়ে দেখুন। ভালো লাগলে পরে বেশি করে খাবেন। এই মেলার সেরা পাপড়ি চাট একবার খেলে মন ভরে যাবে। জিভে জলে না, টাটকা মুচমুচে টক ঝাল মিষ্টি এক সেরা মেলবন্ধনে আপনার মন। পাপড়ি চাট, রাজস্থানী পাপড়ি চাট, যা আপনাকে দেবে দেখতে পাচ্ছেন মেলায় প্রচন্ড পরিমাণ ভিড়। বাবা সবাইকে টাটা দেন। প্রচন্ড পরিমাণ ভিড়। এটা হচ্ছে হাড়োয়ার পীরগোড়া চাঁদের মেলা। মেলা বিভিন্ন রকমের হয়, কিন্তু এই মেলাটার একটা জনপ্রিয়তা আছে বহুদিন ধরে। ফাল্গুন মাসের 10 তারিখ থেকে শুরু হয়ে পড়ে প্রায় সার্কাস থেকে শুরু করে নানান রকমের খেলনা, নাগরদোলনা, বিশেষ করে স্টেশনারি দোকান, আরো ফুডের যেসব দোকানগুলো আছে, প্রচুর পরিমাণে ভিড় হয়। এবং আজকে দেখছেন ফাল্গুন মাসের 15 তারিখ। আমরা এসছি, তবু দেখতে পাচ্ছেন মেলার পরেতে পরেতে ভিড় এবং সেই ভিড় ঠেলে ঠেলে আমাদের যেতে হচ্ছে। আমার ছেলে রিফাত চারিদিকে ঘুরে ঘুরে দেখছে এবং মেলাকে বেশ এনজয় করছে। যখনই সুযোগ পাই আশেপাশে কোনো মেলা হলে বা আমাদের বাড়ির কাছাকাছি কোনো মেলা হলে যাই এবং আমার ছেলেকে নিয়ে ঘোরাই এবং দেখাই। মেলার আনন্দকে ওর মিলন, যে মেলা যে মিলন ক্ষেত্র, সেটাকে দেখানোর চেষ্টা করি এবং এটা একটা শিক্ষামূলক ভ্রমণের মধ্যে পড়ে। এর মধ্য দিয়ে কিছু সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় শেখা যায়। মেলায় দেখেন নাগরদোলনা চলছে এবং নাগরদোলনায় আপনার প্রচন্ড পরিমাণে ভিড় আছে।
ও বাবা, ও বাবা, আরেকবার আরেকবার আরেকবার। আমার পাপা খুশি হয়ে আদর করে আমাকে একটু পাপি দিয়ে দিচ্ছে। নাগরদোলায় দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণে ভিড় আছে। আমি দেখানোর চেষ্টা করছি যে এত মানুষের ভিড় সচরাচর এখনকার মেলায় এই ডিজিটাল যুগে কমই দেখা যায়, কারণ মানুষ এখন সারাদিন ফোনের মধ্যে ব্যস্ত থাকে। তবু আমরা আজকে হার্ডওয়্যার মেলায় আপনার পরতে পরতে ভিড় দেখতে পাচ্ছি এবং বহু দূর দূরান্ত থেকে এখানে এই মেলায় লোক হয় এবং লোক আসে, মেলা দেখতে লোক আসে। আমরা একটু একটু করে এগোচ্ছি, দেখতে পাচ্ছেন যে যেতেও অনেকটা সময় লাগছে। ভিড়ের মধ্যে যাচ্ছ ভিডিও আছে, আপনার বাড়িকে ভিডিও করবো আমি তো। এই দেখেন 99 টাকা। চলে ভিড়ের ভিতরে ঢুকতো, দেখে দেখে কিছু কাছে রাস্তা এইদিকে যাচ্ছে তো উল্টো। এই দেখেন বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। এই ভাই কি ভাই কত করে দা নামিয়ে দিয়েছে দোবাই গেছে তিনটে খাবে না খাবে